আচ্ছা ঠিক আছে আপনি ঠিক আছে কাটকে রাখুন আবার সামনে যান গালি আছে রাস্তার মধ্যে ছিল ওই মাটি যেমন কোন চাইয়া চুইয়া খালি হুদা সমান করে বস খালি হুদা ঈদ বয়া গেছে কোনো নিচে কোনো বালু টালু দেয় না ওই সময় রাস্তাটা ওই পর্যন্ত করছিল পরে যেই কোনটা কইছে মানে মনে করেন 100 ফিট হওয়ার কথা 100 ফিট হয়েছে না কম হয়েছে পরবর্তীতে আবার এনতে হে নিতামাত করছে এই বিল্ডিং এর যে সোলিং এর রাস্তাগুলো এগুলো আমাদের এক নাম্বার ইট দেয় না এটা বেশিরভাগ ওই 2 নম্বর ইট ব্যবহার করে এটা টেকনিক্যালি কি কারণে করে জানি না তবে যারা বালি দিচ্ছে ঠিকমতো নাকি না বালির পরিমাণ একুরেট দেয় নাই যেটা দেওয়ার কথা এটা দেয় নাই ইটগুলা কেমন ইটগুলা এক নাম্বারও না আবার একেবারে 2 নম্বরও না। তো আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি আছে সেই উন্নয়নমূলক কাজগুলি ঠিকমতো হচ্ছে কিনা, ঠিকমতো বালি দেওয়া হয়েছে কিনা, ইট দেওয়া হয়েছে কিনা, রড দেওয়া হয়েছে কিনা সেগুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এবং আমি যেটা এসে দেখেছি এখানে কাজের অনেক তারতম্য আছে এই বিষয়ে আমি অলরেডি আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের বলে দিয়েছি যারা এই কাজগুলি করেছে ভালো মানের কাজ করেনি তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এবং আপনি আরও জানেন যে আমাদের জেলা পরিষদের অনেক বেদখলকৃত জমিও আছে কাপাসিয়ায়, সেটাও আমরা দেখলাম। এবং এই বেদখলকৃত জমিগুলো আমরা কিভাবে জেলা পরিষদের আন্ডারে নিতে পারি সে ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। পুরো গাজীপুর জেলায় কালিয়াকুর বলেন, শ্রীপুর বলেন, সদর বলেন, কাপাসিয়া বলেন, কালীগঞ্জ বলেন, আমাদের অনেক বেদখল জায়গা আছে যেগুলো জেলা পরিষদের জায়গা। পর্যায়ক্রমে সবগুলি জায়গা আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের জেলা পরিষদের আন্ডারে নিতে হবে। গত 17 বছর আগে জেলা পরিষদে কোনো কাজই হয় নাই, ইনফ্যাক্ট 17 বছর না, গত 30-35 বছরে জেলা পরিষদে কোনো কাজ হয় নাই। ব্যাপক দুর্নীতি হয়েছে, হাজার হাজার টাকা লুটপাট হয়েছে। এবং আমরা আজকে রাস্তাঘাটেও দেখলাম যে ঠিকমতো কাজ কিন্তু কোনো হয় নাই, বিল নিয়ে গেছে অথচ রাস্তা নেই। তো এই জিনিসগুলির ব্যাপারে আমরা সরজমিনে আমি দেখলাম, ব্যবস্থা অতি শীঘ্র নিব। প্রতিটা পর্যায়ক্রমে আমি গাজীপুর জেলার প্রতিটা উপজেলায় যাব এবং যা যা করা দরকার সে কাজগুলি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমাদের ওখানে বালি দেওয়ার কথা ছিল 5 ইঞ্চি, না 5 ইঞ্চি দেওয়ার কথা ছিল, ওখানে কোনো বালি দেয় নাই। ইট আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ইট দেওয়ার কথা ছিল, সেখানে একদম নিম্নমানের ইট দেওয়া হয়েছে। আমরা ইট দিয়ে যেন একটা ইট বাড়ি দিলাম, এটা ভেঙে গেল। এবং সাধারণ মানুষের সাথেও কথা বললাম, তারা বললো যে যেভাবে কাজ করার কথা তারা সেইভাবে কাজগুলো করে নেই। যেহেতু তারা ঠিকমতো কাজ করে নেই, আমি অলরেডি আমার ইঞ্জিনিয়ার সাহেবদের বলেছি যে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং দ্রুতগতিতে সপ্তাহের ভিতরে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি 2 মাসে আমি কাপাসিয়ার জন্য 100টার উপর প্রজেক্ট অলরেডি পাস করেছি। সেই কাজগুলো আমরা অলরেডি টেন্ডারে দিব সামনের সপ্তাহে। টেন্ডারে যাওয়ার পরে আমরা দ্রুততম গতিতে এটা করবো। এবং এখানে এসে আরেকটা জিনিস দেখলাম যে জেলেদের, আপনারা এখানে দেখবেন যে জেলেদের অনেক সমস্যা দেখলাম। আগে যেটা করা হয়েছিল, জেলেদের ঠকিয়ে, এই মাঝিদের ঠকিয়ে আপনাদের এই ঘাটটা অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে আমাদের মাঝিরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা মাথায় রেখে মাঝিদের কীভাবে পুনর্বাসন করে তাদের কিভাবে উন্নয়নমূলক কাজে আনা যায় সে ব্যাপারে মাঝিদের সাথে কথা বললাম এবং আমরা ব্যবস্থা নিব।